আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বৌসুন্দরী পাটিসাপটার রেসিপিটি শেয়ার করব। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। যারা এখনও এই পাটিসাপটা তৈরি করেননি, আশা করছি আজকের রেসিপিটি দেখলে তারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খুব সহজে আমি রেসিপিটি শেয়ার করব। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধ কিন্তু আমি কিছুটা জাল করে কমিয়ে নিয়েছি। এইখানে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। ক্ষীরটাও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। গুঁড়ো দুধ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আর চিনি মিশানোর পর কিন্তু দুধ অনেকটাই ঝাল করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন 2 চা চামচ চাউলের গুঁড়ি কিন্তু পানিতে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দেব। এই চাউলের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে ক্রিমি ক্রিমি হয়ে যাবে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে কিন্তু ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। ক্ষীরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না। এখন ঠান্ডা করে নেব। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ চাউলের গুঁড়ি। এখন হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে দেব। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেব। মেখে কিন্তু আঠালো একটা ব্যাটার তৈরি করে নেব। আঠালো একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে কিন্তু পাতলা করে নেব। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হয়। একটু পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি বাটি নিয়ে নিয়েছি। যে ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে 3 চামচ ব্যাটার বাটিতে দিয়ে দেব। এখন অরেঞ্জ কালারের একটা ফুড কালার নিয়েছি। এই ফুড কালার থেকে কিন্তু আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেব। খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, অল্প একটু দিলেই কিন্তু হবে। এখন ভালো করে মিশিয়ে নেব। প্লাস্টিকের বোতলে কিন্তু সবার বাসায়ই থাকে। প্লাস্টিকের বোতলে মুখ কিন্তু আমি একটু ফুটো করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু ভরে নেব। ব্যাটারটা কিন্তু আমি ভরে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিন্তু হালকা গরম করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নেব। খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। এখন বোতলে যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু জিলাপির মতো একটা প্যাঁচ দিয়ে নেব। এখন পাটিসাপটার ব্যাটারটা কিন্তু দিয়ে দেব। 1.5 চামচের মতো কিন্তু আমি ব্যাটার দিয়ে দেব। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল একটা রুটির মতো বানিয়ে নেব। আপনারা যে সাইজে পাটিসাপটা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা ব্যবহার করবেন। বড় চাইলে কিন্তু বড় করে দিতে পারবেন। আমি মিডিয়াম সাইজ করে কিন্তু তৈরি করছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর কিন্তু ঢাকনাটা খুলে নেব। এখন যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা এক সাইডে দিয়ে দেব। ক্ষীর কিন্তু আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারবেন। এখন কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভাঁজ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভাঁজটা দিয়ে নিতে পারবেন। আশা করছি যারা নতুন পাটিসাপটা রেসিপিটি তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু আজকের রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারবেন। আমার পাটিসাপটাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আরেকটা পাটিসাপটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। এই পাটিসাপটাটা কিন্তু এখন নামিয়ে নেব। প্রথমে প্যানে একটু তেল ব্রাশ করে নেব। এরপর বোতলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এখন পাটিসাপটা ব্যাটার থেকে 1.5 চামচ ব্যাটার দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এরপর ঢাকনা দিয়ে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নেব। এখন রুটির এক সাইডে ক্ষীর দিয়ে নেব। এরপর এক সাইড দিয়ে কিন্তু ভাঁজ দিয়ে নেব। এইভাবে কিন্তু সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। সবগুলো পাটিসাপটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে। আপনারা গায়ে হলুদ কিংবা অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু এই পাটিসাপটা রেসিপিটি রাখতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।